হ্যালো! চলো আজকে নিয়ে এসেছি সামার ফ্রেন্ডলি একটা স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার। প্রথমেই আমি লাগাতার এই ফেস প্যাকটা লাগিয়ে নিয়েছি। এটা ডিটন প্যাক। এই প্যাকটা একবার লাগালেই বুঝতে পারবে কতটা ভালো। একবার ইউজে মুখ থেকে অনেকটা ট্যান দূর করে দেয়। আর এরই মাঝখানে আমি একটু হেয়ার অয়েলিংও করে নিয়েছি। এটা হোমমেড হেয়ার অয়েল। একবার আমি স্নান করে চলে এসেছি। এসেই প্রথমে আমি ডট অ্যান্ড কির এই টোনারটা ইউজ করে নিচ্ছি। তারপরে আমি ইউজ করছি দ্য সোমি স্কিন প্রোডাক্টের হেয়ার সিরাম। এটা অয়েলি স্কিনের জন্য বেশ ভালো। এতটা লাইট ওয়েট যে স্কিনের সাথে সাথে এটা অ্যাবসর্ব করে যায়। আমি এটা লাগিয়ে একটু ভালো করে একটু ম্যাসাজ করে নিচ্ছি। আর এটা স্কিনের দাগগুলো দূর করতেও অনেকটাই সাহায্য করে। এরপরে আমি একটা ভ্যাসলিনের গ্লুটা হায়ার লোশন ময়েশ্চারাইজারটা ইউজ করছি। এটা আমার কারেন্ট ফেভারিট। এটা এতটাই লাইট ওয়েট, বিশেষ করে গরমকালের জন্য বেশ ভালো। আমি ভালো করে আমার স্কিনে এটা লাগিয়ে নিলাম। এরপরে আমি আমার হাতেও লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু এসিতে আছি, তাই আমার ফেসই বলো বা বডিতে বলো, আমি কিন্তু ময়েশ্চারাইজার লাগাতে একটুও ভুল করিনি। আর এসিতে যারা আছে তাদের অবশ্যই লাগানো উচিত। এরপরে আমি প্রত্যেকদিন যেটা করি, স্নান করে এসে সবার আগে একটু সিঁদুরটা পরে নিই। এরপরে আমি লাগাচ্ছি ডট অ্যান্ড কি এর এই সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটার বিষয়ে কি বলবো, এতটাই ভালো সানস্ক্রিনটা যে লাগানোর সাথে সাথেই পুরো মুখে একটা কুলিং এফেক্ট দিয়ে দেয়। আর কোনো রকম চিপচিপে ভাবও নেই। আর এই দেখো আমার চুলের অবস্থা খুবই খারাপ। কারণ আমার প্রেগনেন্সির আগে থেকেই চুল ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল, চুল উঠতে শুরু করে দিয়েছিল এবং আফটার ডেলিভারিও আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে। রিসেন্ট আমি পিলগ্রিমের এই সিরামটা ইউজ করা শুরু করেছি। তাই এখন কোনো এটা রিভিউ আমি দিতে পারবো না। প্রত্যেকদিন স্নান করে এসে আমি এই সিরামটা ইউজ করছি। এরপর পুরো চুলে আমি একটু আর্গান অয়েল লাগিয়ে নিচ্ছি। শ্যাম্পু করার পরে আমি যতবারই শ্যাম্পু করি না কেন, আমি পুরো চুলে একটু আর্গান অয়েল লাগিয়ে নিই। এতে চুলটা কোনো রকম ফ্রিজনেস থাকে না, বেশ ভালো থাকে চুলটা। থ্যাংকস ফর ওয়াচিং।